আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আমাদের ফোনে লগইন হওয়া বা যে কোনো অ্যাকাউন্ট তৈরি করা, যেটা হতে পারে নগদ, বিকাশ অথবা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমাদের ফোনে, কিন্তু বর্তমানে আমাদের সেই পাসওয়ার্ডগুলো মনে নেই। এই পাসওয়ার্ডগুলো কিভাবে আমরা বের করতে পারবো, মনে করেন যে পাসওয়ার্ড ভুলে গেছি, সেই পাসওয়ার্ডটা আমরা কিভাবে বের করতে পারবো, আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আসলে যদি কোনো দিন এই ফোনে লগইন হয়ে থাকে বা ওই জিমেইলের সাহায্যে লগইন হয়ে থাকে, এমন কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে থাকে যেটা আপনি বা আমি ভুলে গেছি, সেই পাসওয়ার্ডটা কীভাবে বের করা যায় সেটাই আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমরা ফোনের ক্রোম ব্রাউজারটা খুঁজে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা উপরের দিকে একটা আমাদের জিমেইলের আইকন দেখতে পারবো। এই যে জিমেইলের আইকনটা দেখতে পাচ্ছেন, এই জিমেইলের আইকনে ক্লিক করে আপনারা আগে শিওর হয়ে নেবেন যে আপনার অরিজিনাল জিমেইল যেটা আর কি সবসময় ফোনে লগইন থাকে, সেই জিমেইলটাকে ক্লিক করে নেবেন। এরপর যে কাজটা করতে হবে, আপনারা কী করুন, উপরের দিকে 3 ডট নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই 3 ডটের উপর আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমরা দেখব যে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসের উপর আমরা ক্লিক করে দেবো। যে সেটিংস নামে অপশনটা, এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পারবো বা মাঝামাঝি একটা অপশন আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যাকাউন্ট বের হবে। এখন আপনার যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখার প্রয়োজন, আপনারা এই জিমেইলের সাহায্যে বা আমি যে জিমেইলটা বর্তমানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আরও 2টা জিমেইল অ্যাড করা আছে। যেই জিমেইলটা আপনি সব সময় ব্যবহার করেন বা আপনি চাইলে আপনার ফোনে যে কটা জিমেইল থাকবে সব কটাতেই চেক করে দেখবেন। আমার এই জিমেইলের সাহায্যে আমার কিন্তু এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, যার কারণে পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে সেভ আছে। আমি মনে করেন যে চাচ্ছি যে এখানে আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা বের করব। বিকাশের পাসওয়ার্ডটা বের করার জন্য আমরা বিকাশের উপর ক্লিক করে দেবো। এরপর যদি ফোনের লক থাকে সেই লকটা খুলব। খোলার পর কিন্তু এরকম একটা স্ক্রিন চলে আসবে, এটা আপনার ওখানে আসছে কিনা জানি না। আসার পর আমরা এখানে পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে যে পাসওয়ার্ড নামে অপশনটা, এখানে কিন্তু এই আই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা শো করবে। হ্যাঁ, আপনাদের ওখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যেহেতু এটা সিকিউরিটি পারপাসে স্ক্রিন রেকর্ড নাও হতে পারে। এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করতেছে, ঠিক আছে। এখন এভাবে আপনি চাইলে আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আপনি চাইলে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে এভাবে বের করে দেখতে পারবেন যদি ভুলে গিয়ে থাকেন। আর সবগুলো এখানে নাও পেতে পারেন, কেননা যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আপনার জিমেইলে সেভ করা হয়েছে শুধুমাত্র সেই পাসওয়ার্ডগুলি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আর যদি কোনো কারণে জিমেইলে সেভ না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে শো নাও করতে পারে। হ্যাঁ, আর আপনারা অবশ্যই যদি একাধিক জিমেইল থাকে, এখান থেকে আপনারা জিমেইল অপশনটা চেঞ্জ করে সবগুলো চেক দিয়ে দেখবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পেজটিকে ফলো অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।